আমার জীবনের প্যাশন কি? কিছুদিন কোনো কাজ করতে গেলে মনে হয় হয়তো এটাই আমার সত্যিকারের প্যাশন, কিন্তু না, এটাও না। আমাদের আশেপাশে অনেক মানুষ আছে যাদের দেখলে মনে হবে পৃথিবীতে তারা সবাই হয়তো প্যাশন নিয়েই জন্মেছে। কেউ ভালো গান গায়, কেউ খেলাধুলা বা লেখালেখিতে ভালো, কেউ ব্যবসায় ভালো, কেউ কথা বলায় ভালো। আর আমরা আমরা দাঁড়িয়ে আছি একরকম ধোঁয়াশার মাঝে। গত সপ্তাহে আমার একজন ছাত্র আমাকে প্রশ্ন করলো, ম্যাম, প্যাশন মানে আসলে কি? আমি উত্তরটা অনুভব করতে পারলেও শব্দে প্রকাশ করতে পারিনি। তাই গত এক সপ্তাহ যাবৎ বিষয়টা নিয়ে জানলাম, বুঝলাম ও অনুভব করলাম। প্রিয় নাইম, তুমি যদি এই ভিডিওটা দেখে থাকো তাহলে আমাদের সবার সাথে জেনে নাও প্যাশন আসলে কি, কেন অনেক সময় আমরা এটা খুঁজে পাই না, আর কিভাবে ধাপে ধাপে নিজের আসল আগ্রহ খুঁজে পাওয়া যায়। আমরা প্যাশন শব্দটাকে অনেক সময় ভুলভাবে দেখি। অনেকে ভাবে প্যাশন মানেই হলো এমন একটা কাজ যা করলে প্রতিদিনই আনন্দে ভেসে যাব, ক্লান্তি লাগবে না, আর টাকা পয়সাও ঢোল করবে। প্যাশন মানে হলো তোমার ভেতরের গভীর আগ্রহ ও শক্তিকে চিনে নেওয়া, যা সময়ের সাথে সাথে তোমাকে এগিয়ে নিয়ে যাবে বৃহত্তর সম্ভাবনার পথে। প্যাশন সবসময় আনন্দ দিবে না, কিন্তু প্যাশন খুঁজে পেলে তুমি তোমার ভেতরের অর্থবোধ, গুরুত্ব আর মিল খুঁজে পাবে। এখন প্রশ্ন হলো, যদি প্যাশন এত গুরুত্বপূর্ণ হয় তাহলে কেন আমরা এত মানুষ এটা খুঁজে পাই না? এর পেছনে কয়েকটা বড় কারণ আছে। সবার আগে যে কারণটির সাথে আমরা সবাই একমত হব সেটি হলো সমাজের চাপ। ছোট থেকে আমাদের বলা হয় ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে হবে, তাও না পারলে ভালো একটা চাকরি করতে হবে। আমাদের আসল আগ্রহ কোথায় সেটা বোঝার বিলাসিতা আমরা খুব কম মানুষই পাই। আরেকটা কারণ হচ্ছে আমরা প্রায় সবাই তুলনার ফাঁদে পড়ে যাই। যখন বন্ধু বান্ধব বা পরিবারের মানুষজন অন্যদের দেখিয়ে বলে, ও অনেক ভালো গান করে, ও অনেক ভালো ছবি আঁকে, ও তো অনেক ভালো ভিডিও বানায়, তুমিও তো ওদের মতো শুরু করতে পারো। আমরাও তখন তুলনার ফাঁদে পড়ে যাই আর অন্যদের পথে হাঁটতে গিয়ে নিজের পথটাও অন্ধকার করে ফেলি। প্যাশন কখনই তাড়াহুড়া নিয়ে খুঁজে পাওয়া যাবে না। অনেকে ভাবে একদিনেই প্যাশন খুঁজে পেতে হবে, কিন্তু প্যাশন একটা প্রক্রিয়া। এটা অভিজ্ঞতা, চেষ্টা আর ব্যর্থতার ভেতর দিয়েই জন্ম নেয়। চলো কিছু বাস্তব উদাহরণ দেখি। আমাদের দেশে গরিবের ডাক্তার নামে পরিচিত ডাক্তার এজাজুল ইসলাম, কিন্তু আমরা কম বেশি সবাই তাকে চিনি একজন ভালো অভিনয় শিল্পী হিসেবে। তিনি কিন্তু ঢাকা মেডিকেল কলেজের নিউক্লিয়ার মেডিসিনের প্রধান। ডাক্তারি পেশার পাশাপাশি তিনি অভিনয়কে বেছে নিয়েছেন নিজের প্যাশন হিসেবে। আমাদের দেশের আরেকজন খুব জনপ্রিয় সঙ্গীত শিল্পী তাহসান IBA থেকে BBA MBA করার পর বিদেশেও MBA করেন, যুক্ত ছিলেন শিক্ষকতা পেশায়ও, কিন্তু গান ও অভিনয়ের প্রতি নিজের প্যাশন খুঁজে নেয়, যার দরুন তিনি এখন জনপ্রিয় শিল্পী ও প্রতিভাবান ব্যক্তিত্ব। আমার দেখা একজন ব্যবসায়ী হচ্ছেন দেশীয় ব্র্যান্ডের মালিক মিস্টার জাহিদ। তিনি ছিলেন পদ্মা ব্রিজের ইঞ্জিনিয়ার, কিন্তু গত 5-7 বছর যাবৎ তিনি তার ব্যবসা নিয়ে এতটাই প্যাশনেটলি কাজ করেছেন যে বর্তমানে তিনি বেশ কয়েকটি ব্র্যান্ডের মালিক হয়েছেন, এবং আমার ধারণা তার ব্র্যান্ড সামনে আরও এগিয়ে যেতে পারবে, কারণ তিনি তার ব্যবসায় খুব প্যাশনেট। অর্থাৎ প্যাশন হুট করে আসে না, এটা ধীরে ধীরে খুঁজে পেতে হয়। এখন আসি আসল জায়গায়, কিভাবে তুমি নিজের সত্যিকার আগ্রহটা খুঁজে পাবে। আমি এখানে 5 ধাপের একটি গাইডলাইন দিচ্ছি, যা আমি অনুসন্ধান করে জানতে পেরেছি। ধাপ 1, কৌতূহলকে অনুসরণ করো। অনেক সময় প্যাশন বড় করে ধরা যায় না, এটা ছোট একটা কৌতূহল থেকে শুরু হয়। নিজেকে জিজ্ঞেস করো, কোন বিষয়ে আমি ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারি, কোন কাজে ডুবে গেলে সময়ের হিসাব ভুলে যাই, কোন সমস্যার সমাধান করতে গেলে মাথা খাটাতে হয় না। এই ছোট্ট কৌতূহলই ধীরে ধীরে বড় আগ্রহে পরিণত হয়। ধাপ 2, এক্সপেরিমেন্ট করো। প্যাশন খুঁজতে গেলে শুধু ভাবলেই হবে না, চেষ্টা করতে হবে। বই পড়া,
নতুন স্কিল শেখা, ছোট ছোট প্রজেক্ট করা, এইসব এক্সপেরিমেন্টের মাধ্যমে বোঝা যায় সত্যি তোমার ভেতরের আগ্রহের জায়গা কোনটি। একটা প্র্যাকটিক্যাল পদ্ধতি হলো 30 দিনের নিয়ম। একটা কাজ 30 দিন ধরে ছোট ছোট ধাপে করো। 30 দিন শেষে নিজেকে জিজ্ঞেস করো, আমি কি এটা চালিয়ে যেতে চাই? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে আরও 30 দিন করো। এভাবে টানা 90 দিন তুমি কোনো কাজ মনোযোগ দিয়ে করতে পারলে বুঝবে ওটাই তোমার প্যাশনের জায়গা। ধাপ 3, ব্যর্থতাকে ভয় পেও না। প্যাশন খুঁজতে গেলে অনেক কাজই টেকসই হবে না, কিন্তু সেটাই স্বাভাবিক। ব্যর্থতাকে রাস্তার কাটা মনে না করে কম্পাস মনে করো। এটা তোমাকে বলে দেয় কোন পথে যাওয়া ঠিক আর কোনটা নয়। ধাপ 4, তোমার শক্তি চিনতে শেখো। প্যাশন অনেক সময় জন্মায় তোমার নিজের শক্তির ভেতর থেকে। যা তুমি ভালো পারো সেটাই ধীরে ধীরে আগ্রহ আর প্যাশনে পরিণত হতে পারে। একটু ভেবে দেখো তো, তোমার বন্ধুরা তোমাকে কোন ব্যাপারে সাহায্যের জন্য ডাকে? কোন কাজ করলে তুমি সবার চেয়ে ভালো পারো? কোন কাজ তোমার কাছে অনেক সহজ মনে হয়? এগুলো তোমার ভেতরের শক্তির ইঙ্গিত। ধাপ 5, অর্থবোধক কিছু খুঁজে নাও। সর্বশেষে আসল প্যাশন তখনই জন্মায় যখন কোনো কাজ শুধু তোমার নিজের জন্য নয়, অন্যের জন্যও অর্থবহ হয়ে ওঠে। যদি তোমার প্যাশন পৃথিবীতে কিছুটা হলেও ভালো পরিবর্তন আনতে পারে, তখনই জীবনের একটা সার্থকতা তৈরি হয়। নিজের প্যাশনের প্রতি সম্মান বাড়ে। এখানেই প্যাশন টিকে যায়। কারণ প্যাশন কেবল আনন্দ নয়, তোমার কাজ যখন অর্থবহ হয়, নিজের ও অন্যের উপকারে আসে, তখনই তা সার্থকতা পায়। একটা মিথ ভাঙা খুব দরকার। আমি সেটা নিজের দায়িত্ব থেকে বলছি। প্যাশন খুঁজে পাওয়া মানেই যে তুমি সারা জীবন খুব খুশি থাকবে, এমনটা না। যে কোনো প্যাশনকেই লালন করতে হবে শৃঙ্খলা, পরিশ্রম আর ধৈর্যের মাধ্যমে। প্যাশন হলো একটা বীজ, কিন্তু সেটা গাছে পরিণত করতে হলে দরকার অধ্যাবসায়। বীজটাকে পানি দিতে হবে, যত্ন নিতে হবে, সময় দিতে হবে। অনেক সময় তোমার প্যাশনের পথে চলতে গেলে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হবে। তোমাকে প্রতিটি বাধা অতিক্রম করার মন মানসিকতা রাখতে হবে। এখন তোমার জন্য কিছু প্র্যাকটিক্যাল টাস্ক। এই ভিডিওর শেষে আমি চাই তুমি কিছু কাজ করো। একটা খাতা নাও, লিখো, আমি কোন 5টি কাজে আনন্দ পাই, সময় ভুলে যাই এবং নিজেকে শাবাশি দিই। আগামী 1 মাসের জন্য এই 5টি কাজ থেকে যে কোনো একটিকে বেছে নাও। ছোট করে শুরু করো। প্রতি সপ্তাহে লিখে রাখো তুমি কেমন অনুভব করছো। তুমি দেখবে ধীরে ধীরে একটা রাস্তা খুলতে শুরু করেছে। এটা কিন্তু তোমার ক্যারিয়ারের জন্য একটা ভালো শুরু হতে পারে। প্যাশন খুঁজে পাওয়া মানে কোনো ম্যাজিক নয়, এটা একদিনের গল্পও নয়। এটা হলো নিজেকে সময় দেওয়া, চেষ্টা করা, ব্যর্থ হওয়া, আবার চেষ্টা করা, আর শেষে নিজের ভেতরের আলো খুঁজে পাওয়া। তুমি যদি এখনো প্যাশন না খুঁজে পাও, ভয় পেও না। হয়তো তুমি সঠিক জায়গাতেই আছো, কারণ তুমি খুঁজছো। আর যে খুঁজে সে একদিন না একদিন পেয়ে যায়। মনে রেখো, প্যাশন তোমাকে বেছে নেবে না, তোমাকেই সেটা খুঁজে নিতে হবে। গত ভিডিওতে ক্যারিয়ার খুঁজে পাওয়া নিয়ে আলোচনা করেছিলাম, চাইলে দেখে নিতে পারো। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। ওয়েলকাম টু গণিত, ক্লিয়ার মাইন্ড অ্যান্ড কিউরিয়াস সোল। নিজেকে গড়ে তুলো নতুন আত্মবিশ্বাসে।